আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়ে একটি গল্প পড়ব। গল্পের নাম হচ্ছে মিস্টার মতি বাই রাহাত আবিদ। এখানে একটি ছোট্ট প্রসঙ্গ দেওয়া আছে। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রিগেট পিপল ইন আ সোসাইটি। অর্থনীতি এবং শিক্ষা দুটি বড় বিষয় যা সমাজে মানুষকে আলাদা করে দেয়। মিস্টার মতি ইজ এ স্টোরি। মিস্টার মতি হচ্ছে একটি গল্প বাই বাংলাদেশি রাইটার রাহাত আবিদ, বাংলাদেশি লেখক রাহাত আবিদের লিখিত। রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। এই গল্পটি পড়ো এবং চেষ্টা করো মানুষের সমাজে বিভিন্ন স্তরের যে মানুষ সামাজিক শ্রেণীবিভাগ আছে সেটা বোঝার চেষ্টা করো। অলসো থিঙ্ক অ্যাবাউট how the human world and animals or birds are interrelated, এবং আরও ভাবো কীভাবে মানব জগৎ পশু পাখির সাথে আন্তঃসম্পর্কিত, মানুষের সাথে পশুদের পাখিদের কী সম্পর্ক রয়েছে। আসলে আমরা মূল গল্পে চলে যাই। আমিন ইজ 17 when the war breaks out. আমিনের বয়স 17 যখন যুদ্ধ শুরু হয়। when the war breaks out, যখন যুদ্ধ শুরু হয়। On one Monday, এক সোমবার আফটার সাপার, রাতের খাবারের পরে, হি অ্যানাউন্সেস, সে ঘোষণা দেয়, হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। সোনাবান শ্রিক্স ইন সারপ্রাইজ, সোনাবান বিস্ময়ে চিৎকার করে ওঠে। সোনাবান হচ্ছে আমিনের মা। ইউ ওয়ান্ট টু লিভ মি আলোন, তুমি ওকে একা রেখে যেতে চাও? আমিনের বাবা মারা গেছে, পরে গল্প আমরা জানবো। তার বাবা মৃত, এখন মা ছেলের সংসার। আমিন যুদ্ধে গেলে যদি মারা যায় বা যুদ্ধে থাকে তাহলে মা একা থাকবেন, সে কথাই তিনি বলেছেন। It won't take long, মা, he assures. মা, এতে বেশি সময় লাগবে না। I'll be back soon after the training. আমি প্রশিক্ষণের পরেই ফিরে আসবো। That night, সোনাভান can't sleep. ওই রাতে সোনাভান ঘুমোতে পারে না, ছেলে যুদ্ধে যাবে, এই চিন্তায় তার ঘুম আসে না। After sun up, সূর্য ওঠার পরে she opens the duck coop. তিনি হাঁসের খোয়ার খুলে দেন। The flock streams out. তখন হাঁসের পালগুলো ঝাঁক বের হয়ে যায়, stretches ছড়িয়ে পড়ে, and quacks around her. তার চারপাশে ডাকতে থাকে, প্যাক প্যাক করে ডাকতে থাকে, ফর দেয়ার মর্নিং মিল, তাদের সকালের খাবারের জন্য। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, তিনি যথারীতি চেয়ে বেশি সময় নেন। আজকে তার মন ভালো না, হাত চলে না, কাজের দেরি হয়ে যায়, এটাই বলা হয়েছে। শি মিক্সেস ওয়াটার উইথ এ রাজহাঁস, তিনি ধানের কুড়ার সাথে পানি মিশান ইন এন আর্থেন বোল, মাটির একটা পাত্রে, মাটির যে পাত্র তার মধ্যে যে কুড়া দিয়ে মিশিয়ে দেন, অ্যান্ড পুট দেন ডাউন, নিচে রেখে দেন। দে গবল ইট আপ ইন 5 minutes, তারা 5 মিনিটের মধ্যে এগুলো গপ গপ করে খেয়ে ফেলে। অ্যান্ড হেড ফর দ্য পন্ড, এবং পুকুরের দিকে এগিয়ে যায়। হেড এখানে ভার্ব। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, ইতিমধ্যে আমিন মুরগির বাচ্চার ঘরগুলো খুলে দেয়, হি লিভস হিজ 12-week old cockerel, সে 12 সপ্তাহ বয়সী সেই মোরগটাকে তুলে নেয়। এই যে হচ্ছে আমাদের মতি, যার নাম মিস্টার মতি, যার বয়স 12 সপ্তাহ। মতি, সে হচ্ছে মতি, তাকে আদর করে ডাকা হচ্ছে মিস্টার মতি। অ্যান্ড সিটস অন দ্য বারান্দা, এবং বারান্দায় বসে থাকে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, নাস্তার সময়, হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, সে কোনো কথাবার্তা বলে না। হ্যাভিং নোটিস সোনাভানস পাফি আইস, সোনাভানের ফোলা চোখগুলো দেখে, হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, সে জানে যে গত রাতের প্রসঙ্গটা আর তোলা হবে না। মা এমনি কেঁদেছেন, ঘুমাতে পারেনি, তার চোখ দেখে সে বুঝতে পারে মায়ের প্রতিক্রিয়া। শি কাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড, সে তার দৃষ্টি নিক্ষেপ করে অন্যদিকে। ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং দ্য রাইস ইন সাইলেন্স, সে নীরবে ধান খেতে থাকা সেই মোরগটির দিকে নজর দেয়। টুডে ইজ হাটবার, আজ বাজারের দিন, মার্কেট ডে। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, সোনাভান কিছু জিনিস সাজিয়ে দেয়, গুছিয়ে দেয়, যেগুলো আমিন বাজারে নেবে বিক্রি করার জন্য। 2 dozen eggs, তার মধ্যে রয়েছে 2 dozen ডিম, এ শিফ অফ আরেকা নাটস, এক গোছা, এক ঝুড়ি, এক থোকা সুপারি, এ বটল গার্ড, একটি লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, বাজার প্রায় 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ লং স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, আমিন লুঙ্গি পরে এবং তার উপরে তার হাফ হাতার ছোটো হাতার সে ফুলের রঙের শার্টটি পরে। হি হুইসেস, সে শীষ ভাজায়। অ্যাজ হি লুকস ইন টু দ্য ক্লাউডি মিরর, সে ঘোলাটে আয়নার দিকে তাকায়।
টু কম্ব হিজ হেয়ার, চুল আঁচড়ানোর জন্য। চুল আঁচড়াতে আঁচড়াতে শীষ বাজিয়ে আয়নার সামনে আয়নার দিকে তাকায়। প্লেসিং দ্য রাটন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ, যাত্রা শুরু হওয়ার আগে সে তার বেতের ঝুড়িটি মাথায় রাখে। তখন সে বলে, হি হলার্স, সে চিৎকার দিয়ে বলে, জোরে বলে, আই এম অফ মা, মা আমি যাই। সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, ছোট্ট নদীর তীর ঘেঁষে আমিনের যাওয়া সোনাবান লক্ষ্য করে। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, ইট অকার্স টু হার, এটা তার মনে পড়ে, দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছে গেছে, অর্থাৎ তার দেহের উচ্চতা তার মৃত বাবার মতো। হ্যাজ ইজ লং নেক, তার রয়েছে দীর্ঘ ঘাড়, অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স, এবং প্রশস্ত ঘাড়। ইন দ্য মোমেন্ট, ইতিমধ্যে সোনাবান রিয়ালাইজেস ইটস নট দ্য ওয়ার, এটা আসলে যুদ্ধ নয়, ইটস দ্য ফাইটিং, এটা হচ্ছে লড়াই। দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, যা নিয়ে আমিন খুবই মুগ্ধ হয়েছে, মোহমুগ্ধ রয়েছে। অর্থাৎ এই যে লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো, হিজ ক্রেজিং অ্যাবাউট বুল ফাইটিং, ষাঁড়ের লড়াই, কক ফাইটিং, মোরগ লড়াই, অ্যান্ড বোট রেসিং, এবং নৌকাবাজ, এসব লড়াই, এসব আনন্দই তাকে টানে। দ্য সেম স্টাবননেস, একই ধরনের একগুঁয়েমি, ফ্লোজ ইন হিজ ব্লাড, তার রক্তে প্রবাহিত, বাবার রক্ত ছেলের মধ্যে প্রবাহিত হচ্ছে। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং, যখন সে কোনো একটা বিষয় সিদ্ধান্ত নেয়, নাথিং ক্যান স্টপ হিম, কোনো কিছুই তাকে থামাতে পারে না। হার লিটল সান, তার সে ছোট্ট ছেলেটি, নাও এ ম্যান, এখন একজন বড় মানুষ হয়েছে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে, barely a day passed without neighbors appearing with a slew of complaints. এমনকি তার 15তম জন্মদিনেও এমন দিন যায়নি যখন কোনো প্রতিবেশী তার নামে একগুচ্ছ অভিযোগ নিয়ে আসতো না, অর্থাৎ তার নামে অভিযোগ আসতো, সে এটা করেছে সেটা করেছে। আমাদের কবি নজরুলের মতো ডানপিটে। সামটাইমস 1 or 2 turn up from other village, এমনকি অনেক অন্য গ্রাম থেকেও 2-1 আসতো। শুধু সে তার গ্রামের মানুষকেই চালাতো তা নয়, অন্য গ্রামের মানুষকেও সে বিভিন্নভাবে হ্যাস্ত করতো। সেটা কি? দ্য পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড, তারা এই বাড়িতেও কি দিয়ে তাকাতো এবং বলতো, ডাজ আমিন লিভ হিয়ার, এখানে কি আমিন থাকে, আমিন কি আছে এখানে? সোনাবান উৎসায়, সোনাগান দীর্ঘশ্বাস ছাড়ে। হোয়াট ডিড হি ডু, কী করেছে, কেন এসছেন আপনারা? ইউর সান স্টোল মাই ডেড জুস, তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। এমপ্টিড দ্য জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রি, খেজুর গাছের ঝোলানো যে পাত্র সেটা খালি করে দিয়েছে, অর্থাৎ রস খেয়ে ফেলেছে। সোনাবান উৎসায় এগেন, সোনার আবার দীর্ঘশ্বাস ছাড়ে। দেন আস্কস দ্য ভিজিটর্স টু পার্ডন হিম, তারপরে অতিথিদেরকে অনুরোধ করে তাকে ক্ষমা করে দিতে। শি হেটেড সেইং দ্যাট শি হ্যাড রেজড হার সান অ্যালোন, সে কথা বলতে চায় না যে তার ছেলেকে তিনি একাই মানুষ করছেন, ওর বাবা নাই, বাবা থাকলে হয়তো তার সহায়তা হতো, ছেলেটি এমন করতে পারতো না। আজকে বাবা ছাড়া তিনি একাই ছেলেকে মানুষ করছেন, এ কথা তিনি বলতে চান না। ইফ শি কুড স্পেয়ার দ্যাম, যদি তিনি তাদেরকে বলতে পারতেন, কিছু দিতে পারতেন, সেটা হচ্ছে শি উড গিভ হাফ এ ডজন অফ এগস, তিনি তাদেরকে আধা ডজন ডিম দিতেন। অ্যান্ড হ্যান্ড, এটা হ্যান্ড মানে এখানে হাত নয়, হ্যান্ড মানে হস্তান্তর করা ভার, দ্যাম টু দ্য ভিজিটর, এবং সেগুলো দিয়ে দিতেন অতিথিদেরকে যারা অভিযোগ নিয়ে আসছে। প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, আপনারা এগুলো আপনার বাচ্চাদের জন্য নিয়ে যান। আমার ছেলে আপনাদের খেজুরের রস খেয়েছে, খেজুর রস দিতে পারবো না, এই ডিমগুলো আপনাদের বাচ্চাদের দেবেন এবং তাকে ক্ষমা করবেন। এই অভিনব কায়দায় মা ছেলের অপরাধগুলো ক্ষমা করিয়ে নেওয়ার চেষ্টা করে। আচ্ছা, অ্যাট নাইট, রাতের বেলায়, দিন এভাবে চলে যায়, রাতের বেলায় কী ঘটে? সোনাবান ক্লাইম্বস আউট অফ হার বেড, সোনাবান তার বিছনা থেকে উঠে যায়। ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প, এবং হারিকেনের প্রদীপটি হাতে ধরে। অ্যান্ড টিপটুস ইন্টু আমিনস রুম, এবং পা টিপে টিপে আমিনের রুমে যায়। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, সে তার বিছানার পাশে দাঁড়িয়ে থাকে। লুকস অ্যাট হার স্লিপিং সান, তার ঘুমন্ত ছেলের দিকে তাকায়। হি স্নোরস লাইক হিজ ফাদার, সে তার বাবার মতোই নাক ডাকে। স্নোর মানেই নাক ডাকা, তার বাবা বেঁচে ছিলেন তখন নাক ডাকতো, সেও নাক ডাকে, অর্থাৎ বাবার যা কিছু আছে সবই যেন আমিনের মধ্যে। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, তার রয়েছে তার মায়ের মতো ফর্সা
ত্বক এবং ছোট নাক। সি টাচেস হিজ চিক, সে তার গালগুলি স্পর্শ করে। হিজ ব্রড ফরহেড, তার প্রশস্ত কপাল স্পর্শ করে। সি সাপ্রেসেস এ ডিজায়ার, সে একটি ইচ্ছাকে দমিয়ে রাখে। টু লাই বিসাইড হিম, তার পাশে শোয়ার। লাইক দ্য ওল্ড এজ, সে অতীতের দিনের মতো। ওয়ান শি স্ল্যাপড কার্ডলিং হার বেবি, যখন সে তার বাচ্চাকে আদর করে পাশে নিয়ে শুইতেন, সেদিন এই কথা তার মনে পড়ে। তো আজকে আমরা পার্ট 1 পড়লাম, আগামীতে আমরা পার্ট 2 পড়বো এবং প্রশ্নোত্তর আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।